আর্যর দেয়া উপহার দেখে কান্নায় ভেঙে পড়লেন অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্যর মা যখন অপর্ণাকে সত্যিটা বলে দেয় আর তখনই অপর্ণা শুনে তো ভীষণ কষ্ট পায়। অপর্ণা মনে মনে বলে, পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে, একটা পরিবারকে বাঁচাতে একটা মানুষ এতটা স্যাক্রিফাইস করছে। আর্যর কথা ভেবে তো ভীষণ কষ্ট পাচ্ছিল অপর্ণা। এদিকে অপর্ণা আর্যকে একের পর এক ভুল বুঝছিল। এতদিন অপর্ণার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। আর তখনই আর্যর মা বলে, তোমার কি আর কিছু জানার আছে অপর্ণা? এবার আমি মনে করি তোমার আর কোনো কিছু জানার নেই। আমিও আর সহ্য করতে পারছিলাম না অপর্ণা। এভাবে ছেলেটাকে কষ্ট পেতে দেখতে আর পারছিলাম না। কতদিন আর নিজের স্বার্থের দিকে তাকাবো বলো তো? আমি তো ওকে বড় সন্তানের মতো জানি, তাই না? তাই আমার ছেলে কষ্ট পাক সেটা তো আমি চাইবো না। এরপর তখন অপর্ণা বলে, কিন্তু আর্য স্যার কি এসব জানে? আমি জানি অনেক কষ্ট পেয়েছো, তাই সামনের দিকে আমি আর তোমাদেরকে কোনো কষ্ট পেতে দেব না। এরপর তখন সকাল হতেই অপর্ণা রেডি হয়ে যায় আর্যর সঙ্গে দেখা করবে বলে। খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছে অপর্ণা আর বলে, আজকে আবারও সেই জায়গাটায় আমাদের দেখা হবে। অনেক কথা বলার আছে, সব কথা আমি স্যারকে বলবো। আমার মনে মনে যা আছে সবটা আমি খুলে বলবো। এই বলে অপর্ণা আর্যর সঙ্গে দেখা করতে চলে যায়। আর যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে অপর্ণা আর্যর জন্য অপেক্ষা করতে লাগে। কিন্তু এখনো আর্য আসছে না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে আসে, কিন্তু আর্য তো আসছে না। কেন আর্য আসছে না? কারণ আছে। সেটা হলো মীরা আর কিঙ্কর দুজন মিলে আর্যকে কাজের নাম করে কোথাও একটা পাঠিয়ে দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আর্য এসেছে। এসে অপর্ণাকে বলছে, অপর্ণা, আজ আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, সময় কাটাতে পারবো না, আমায় ক্ষমা করে দিও। আমাকে অনেকটা দূর যেতে হবে, আমি খুব শীঘ্রই ফিরে আসব। এই বলে আর্য চলে যায়। অপর্ণা তখন ভীষণ কষ্ট পায়। অপর্ণা রাগান্বিত হয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে দরজার সামনে কিছু গিফট দেখতে পায়। অপর্ণা তখন গিফটগুলো দেখে অবাক হয়ে বলতে থাকে, এই গিফটগুলো আবার কে পাঠিয়েছে? তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।